এখন পুপুন বসে পড়েছে, ওকে রাখি পরানো হবে বলে। মাই পরাবে রাখি। কি রে কি যাচ্ছে মা? পিঁপড়ে কি পরাবে তোমাকে বলে দাও, বলো বলো বলো। রাখি পরাবো, আমার সোনারে রাখি পরাবো। জোরে বল। রাখি পরাবো, রাখি পরাবো সোনারে, গান্ধব্য দিয়ে। ভ্লগটা তো শুরু হয়েছে, তো ভ্লগটা দেখার পরে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে এটা রাখির ভ্লগ। তো পুপুনের তো কোনো মন নেই, সেই কারণে ও ঠাকুমাই প্রথম ওকে রাখি পরাচ্ছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এদিকে তাকাও। আমাকে আবার দেখছে ফাঁকে ফাঁকে। দেখি দিকে তাকাও। মাথাটা উঁচু করো, বাহ বাহ বাহ। হাত দাও দাও, ডানার তো দাও। এটা খোলো, এটা খোলো মা, দাও হাতটা দাও, হাত দাও। পড়ো। এক্ষুনি খুলে ছিঁড়ে ফেললো বলে। দেখি এদিকে দেখো, হাসো পুপুন হাসো। এ নাও ধরো, এটা গিফট। এটা কি মাম্মা? গিফট। দিয়ে দে, আমাকে দিয়ে দে, দিয়ে দে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। না হয়ে গেছে, এবার ঠাম্মিকে নোনো করে দাও, ঠাম্মিকে নোনো করে দাও। আমার ছেলে পুপুনের তো রাখি পরা হয়ে গেছে, ও ঠাকুমা ওকে পরিয়ে দিয়েছে। তো আমি এবার চলে এসেছি আমার গোপাল সোনাকে রাখি পরানোর জন্য। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গোপালকে। রেডি হয়েছি একটু, তোমরা আমার শর্টসেও দেখেছিলে এই ড্রেসটা পরেই আমি রাখির দিন আর কি রাখির একটা শর্ট শুট করেছিলাম, তো এই ড্রেসটা পরেই। তো আজকে যেহেতু রাখি, তো এখন যাচ্ছি আমি রাখি পরানোর জন্য। একদম শরীরটা ভালো লাগছে না এখন, মন মেজাজটাও একদম ভালো না যে ভিডিও করবো বা তোমাদের সাথে কিছু শেয়ার করবো, আমার একদম ইচ্ছা করছে না। কারণটা তোমরা তো সবাই জানো যে বাইরের পরিস্থিতিটা এখন কিরকম বা কি বা চলছে, সেই কারণে চলো এখন যাওয়া যাক। আমি এখনো মানে মিষ্টি টিষ্টি কিনবো আগে, তারপরে বেরোবো। চলো, তোমাদের তো বললামই প্রথমে গিয়ে আগে মিষ্টি নেব, যেহেতু আমি যাব এখন রাখি পরানোর জন্য। মানে মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে, এই যে বর মিষ্টিটা আর কি পেমেন্ট করতে গেছিলো, টাকাটা মিষ্টিটা নেওয়ার পর। আর এই যে পুপুমাও চলে এসেছে আমার। এখন যাব আমি রাখি পরানোর জন্য। আর বলে রাখি, আমার কিন্তু নিজের কোনো ভাই নেই, আমার এক পিসির ছেলে, তাকেই আমি রাখি পরাই, প্রতি বছরই পরাই, ভাইফোঁটাও তাকেই দিই। সামনে দাঁড়া না মা। এইবারে এই রাখিটা খুব উঠেছে, এই আখি দেবো যে খুব উঠেছে। হ্যাঁ, ভাবতেই পারছিল, উল্টে নে হাতটা, উল্টে নে। বাবুর পাঞ্জাবি রঙটা কিছু তো উঠছে বেঁধে। পাঞ্জাবি রঙটা খেয়ে নে। এই প্রণাম কর না, না কেন করবে না দিদি? হয় এই বলবি না, প্রণাম করবে না। এই না দেখতেই পেলে আমি রাখি পরাতে গিয়েছিলাম, আমার ভাইকেও দেখতে পেলে। তো রাখি পরিয়ে চলে এসেছি, এবার পাড়াতেও সবাই রাখি পরাচ্ছিল। আর এই পুচকুটাও এখন বলছে আমার বরকে আর কি রাখি পরাবে, দাদা বলে যেহেতু, তো ওই জন্য রাখি পরাচ্ছে ও। পরাবে পুপুনকে রাখি, আর পুপুন ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওটা পরবে না। দেখো হাত দাও,
কি পড়াচ্ছে মাম্মা এটা? এদিকে তাকাও আমার দিকে দুজনে। দেখি দাও, টাকাটাও দেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাকা দেখি দাও, দেখি দাও, কি সুন্দর রাখি, দেখ কত রাখি। রাখিটা দেখো। তাও পয়সা দাও। পয়সা দিয়ে দাও, দাও আমাকে দিয়ে যাও পয়সাটা। আমার রাখিটা দেখি দাও, রাখিটা দেখি, মা কত রাখি পড়েছে আমার ছেলে গো, 4টে রাখি। তারপর এই জামাটা পরি এবার তাহলে মা। 4টে রাখি, 4টে, 3টে রাখি। মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা মামা। টাকাটা কার? কিন্না তো তুই কি খাবি? এই যে পরি দিলাম রাখি। এই তো তুমি শুধু শুধু তো রাখি করে কি তোমাদের পয়সা আছে? বল পয়সা নেব না, না নিতে হবে। বলে দে পয়সা নেব না, মিষ্টি নেই, কিছু নেই। বল মিথ্যি খাবো, বলে দে মিষ্টি খাবে, মিষ্টি নেই তো করে। বল অন্যদিন খাবো। না পয়সা নেই না, তুমি কত রাখি পড়েছে দেখো না, কত রাখি। এর হাতটা দেখি দে, দেখি দে সবাইকে। উড়ি বাবা কত রাখি, এটা কি পড়েছিস হাতে? আমার তো রাখি পড়ানো হয়ে গেছে এবং পুপুনকেও দেখতে পেলে ওর ঠাকুমা, ওর 2 দিদা সবাই ওকে রাখি পরিয়েছে এবং ও বেশ টাকা পয়সাও পেয়েছে। তো ওই দিয়ে পুপুনকে একটা জামা কিনে দেব। এখন বাড়ি ফিরছি, আর 15 আগস্ট ছিল বলে কি সুন্দর শ্রীভূমির এই রাস্তাটা সাজিয়েছে দেখো। এই লাইটিংটা দেখে পুরো একটা দুর্গাপুজোর ফিলিংস আসছে না? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।